নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি একদম বাইরে। তোমরা কি বলতে পারবে এটা কোন জায়গা? কালকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর তোমরা এটা সবাই জানো, সারা দিন শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। কালকে মানে শনিবার কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আর কোথায় কোথায় বৃষ্টি হয়নি আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমাদের এখানে কলকাতাতে কিন্তু প্রচুর পরিমাণে রাত দিন 24 ঘন্টা শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি হয়ে গেছে। তো সেই বৃষ্টির মধ্যে আমার একটু কাজ ছিল বড়বাজারে। তোমরা সবাই জানো আমার একটা বিজনেস আছে, নাইটির হোলসেলার বিজনেস, এসএনডি কোম্পানি। তো তার জন্যে আমার একটু বড়বাজারে ভীষণ দরকার ছিল, আর এত বৃষ্টির মধ্যেও কিন্তু চলে গেছি। তোমরা ট্রেনগুলো দেখে বুঝতেই পারবে তাই ভিজে চারিদিকে। আর এটা কোন জায়গা, যারা বুদ্ধিমান তারা কিন্তু বাংলাদেশে থাকুক, ইন্ডিয়ায় থাকুক আর পাকিস্তানে থাকুক আর যেখানে থাকুক না কেন, তারা কিন্তু বুঝতেই পারবে এটা কোন জায়গা। তো যাই হোক, এটা কোন জায়গা তোমরা কিছু বলতে পারলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর কালকে গেছে শনিবার আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি মাথায় আমার কিন্তু বাধ্যতামূলক বড়বাজারে ভীষণ আমার দরকার ছিল, আমাকেই যেতে হতো। তাই চলে গেছিলাম বড়বাজার। আর তোমাদেরকে দেখাবো না সেটা কখনো হয়, তাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম। আর বড়বাজারে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেটাও তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিওর মধ্যে, তাই সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর কালকে শনিবার, কালকে কিন্তু ভেবেছিলাম খুব তাড়াতাড়ি চলে আসব, এসে সব কিছু রেডি করে তারপর তোমাদের সাথে লাইভে কিন্তু বিকালের ঠিক টাইমে বা রাত্রেবেলা তোমাদের সাথে গল্পই বসে যাব। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে, যেহেতু বৃষ্টি ছিল, তারপরে কিছু কেনাকাটাও ছিল। আর তার জন্যেই কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। আর দেরি হওয়ার পরে বাড়িতে এসে একটু কাজ বেশি জমে গেছিলো, সেই কাজগুলো তুলতে তুলতে অনেক দেরি হয়ে গেছিলো। তাই না হয়েছে বিকালে, না হয়েছে রাত্রে। তোমাদের সঙ্গে কালকে কিন্তু রাত্রেও আসেনি আর বিকালেও লাইভে গল্প করতে আসতে পারিনি। তো সবাইকে সরি সরি সরি। তো পারলে আজকে একটু লাইভে আসার চেষ্টা করব, তোমরা কিন্তু সঙ্গে থেকো। যদি লাইভে আসতে পারি তোমরা একটু সঙ্গে থেকো আর আমার পাশে থেকো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। দেখো প্ল্যাটফর্মটা পুরো ভিজে, তবুও কিন্তু অনেক লোক আছে, এর থেকেও বেশি লোক থাকে, প্রচুর লোক থাকে এই প্ল্যাটফর্মে। কিন্তু যেহেতু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্যে প্ল্যাটফর্মটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, ভালোই হলো, ফাঁকা ফাঁকায় আমি একটু আপ ডাউন করতে পারলাম। তো দেখো, এখানে বড়বাজারে দুর্গাপুজোর আগে আর এরকম ধরনের নাকি একটা বের হয়, সেখানে আরও আগে একটু তুলেছিলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছি শনিবারে কেমন বৃষ্টি হয়েছে তোমরা সবাই জানো। তো দেখো, এরকম বৃষ্টির মধ্যে না এরকম সাজিয়ে, তারপর নিজেরা মানুষরাও কি সুন্দর গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, নানা রকমের ঠাকুর সেজে সব ঘোড়ার রথে, তোমরা দেখতেই পারবে পরে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। বড় ঘোড়ার রথে করে সব কি সুন্দর যাচ্ছে, পরিক্রমা করছে আর কি। তো এটা কি আমি কিন্তু সঠিকভাবে বলতে পারলাম না হয়তো, কিন্তু যারা আমার বড়বাজার থেকে এই ভিডিওগুলো দেখছো বা ওই দিকের মারোয়াড়ি যারা, তারা আমাকে একটু জানাবে প্লিজ যে এগুলো কি হচ্ছিল বা কী ধরনের বা কিসের জন্য। আমি একজনের কাছে শুনলাম, সেটার জন্যই তোমাদের কাছে শেয়ার করলাম। দুর্গাপুজোর আগে এরকমভাবে সবাই মিলে নাকি একটু পরিক্রমা করে, তাই নাকি আমি শুনলাম যে পরিক্রমাটা করছে। কিন্তু এটা ঠিক না ভুল, যদি কেউ জানো, বড়বাজারের কেউ বা মারোয়াড়িরা কেউ, যদি তোমরা জানো এই রকম ধরনের এটা কী, তাহলে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো দেখো, অনেক দেখবে এর মধ্যে ছোট ছোট বেবিরা, মানে ছোট ছোট বাচ্চারাও কিন্তু কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর এরকম ধরনের সেজেছে, বড় বড় লোকেরাও কিন্তু সেজেছে। আর তখন কিন্তু মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, তারপরে একটু কম হওয়াতে ওনারা যাচ্ছে। আমি কিন্তু ছাতা নিয়ে গেছিলাম, তবুও আমি, তোমাদের দাদাভাই কিন্তু ভিজে গেছিলো। হ্যাঁ, ভিজে গেছিলো, তবু তোমাদের জন্য একটু ভিডিও করার চেষ্টা করলাম, যাতে আমি দেখছি আর তোমরা দেখতে পাবে না, এটা তো হয় না। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর যারা যারা তোমরা জানো এই জিনিসটা কি কনফার্ম আমি বলতে পারলাম না, কিন্তু যেটা শুনলাম যে পুজোর আগে এরকম পরিক্রমা করে সবাই মিলে, তো সেই জন্যই নাকি এরকম পরিক্রমা করছিল। তো পারফেক্টটা যদি কেউ জানো তাহলে জানিও। দেখো কি সুন্দর একটা ঘোড়া, দারুণ লাগছে না বলো? সেই ঘোড়ার পিঠে, ঘোড়ার রথে করে দেখো কারা বসে আছে, ঘোড়ার পিঠে বসে আছে, কি সুন্দর তিনজন বসে আছে। হ্যাঁ, কি সুন্দর সেজে তিনজন বসে আছে, আর পিছনে আর একটা ঘোড়ার রথ, সেই ঘোড়ার রথে আর একজন মানে বড় একজন সে বসে আছে। দেখো এখানে হনুমান সেজে বসে আছে,
কি সুন্দর লাগছিল। আরও অনেক ছিল জানো, আমি দৌড়ে দৌড়ে সামনে থেকে পিছন পর্যন্ত তুলেছিলাম, তোমাদের দাদাভাইও তুলেছিল, কিন্তু সেটার যে সেই ভিডিওটা আমি কি অন না করেই ভিডিওটাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম, নাকি ডিলেট হয়ে গেছে আমি কিন্তু বুঝতে পারিনি কিছু। ঠিক আছে, এই দেখো একজন বড় মানুষ, সে মনে হয় কিছু একটা সেজেছে। তো টাটা সব্বাইকে।